উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বগুড়া। শহরটির প্রাণকেন্দ্র এখন তীব্র যানজটে বিপর্যস্ত। মাত্রাতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক ও বিভিন্ন ছোট বড় যানবাহনের ভিড়ে নাবিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ নিয়েছে পৌরসভা। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা চালু করেছে রং কোড পদ্ধতি। এই পদ্ধতিতে লাল ও সবুজ রঙে ভাগ করা হয়েছে ব্যাটারি চালিত যানবাহনগুলোকে। পৌরসভার উদ্যোগ অনুযায়ী একদিন লাল রঙের অটোরিকশা এবং পরদিন চলবে সবুজ রঙের। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন তারা। শহরে প্রতিদিন অর্ধলক্ষাধিক ব্যাটারি চালিত যানবাহন চললেও এই উদ্যোগে সাড়া দিয়েছে ২১টি ওয়ার্ডের ৮৬৭৪ জন। স্থানীয় চালকরা এই উদ্যোগকে সাধুবাদ জানালেও নতুন নিয়মে অনেক চালক ও মালিকের মনে শঙ্কা তৈরি হয়েছে। ড্রাইভারের একটু সুবিধে হবে, হয়তো আজকে আমি চালাইলাম আর কালকে আর এক ড্রাইভার চালাইলো, এরকম একটা সুবিধে হবে। দিন খাওয়া আমাদের জন্য সমস্যা হবে, মনে করেন আমাকে রেগুলার কামাই করা লাগে, এই জন্য আমাকে একটু সমস্যা হয়। আমি বগুড়া সদরের লোক, কিন্তু সদরের থাকা সত্ত্বেও আমি সাবগাঁ ইউনিয়নের লোক, কিন্তু আমি কাগজ দিতে গেছিলাম, আমার কাগজ জমা লাইনি। তা এখন যদি আমি ইউনিয়নের লোক, যদি পৌরসভায় আমি ঢুকতে না পারি, তাহলে আমি গাড়ি কীভাবে চালাবো? আর ইউনিয়নের গাড়ি চলে তো আমার সংসার চলবে না। তা এখন আমার কর্ম দেওয়া লাগবে, তাহলে আমি কি করে খাবো? সে ধরনের একটা কর্ম দেওয়া লাগবে, তাহলে আমি চলতে পারি। আমার বাড়ি কাগজ জমা দিবে গেছিল, করছে যে হবে না, বগুড়ার মধ্যে দিকলে সেগুলো লাগালে গাড়ির রং করে দেখ বা নাম্বার দেখ অথবা ড্রাইভিং লাইসেন্স দেখ, যেটাই দেখ, ওরা আসলে সম্পূর্ণভাবে এখনও বুঝতে পারিনি যে এটা আসলে কী হবে। এটা কি গাড়ি গণনা হচ্ছে না পৌরসভার কতগুলো গাড়ি ধারণ ক্ষমতা আছে এটা যাচাই বাছাইয়ের জন্যে গাড়িগুলো বাঁচতেছে যানজট কমানোর জন্যে? আসলে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ যেন একাধিক গাড়ির মালিকানা নিতে না পারে, এজন্য একজন ব্যক্তির একটি আইডি কার্ডের বিপরীতে একটি অটোরিকশার অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। তবে পৌরসভার বাইরের চালকদের নিয়ে জটিলতা তৈরি হলেও তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য আমরা এই অটোগুলোকে কালার করে যাতে সাপোজ একদিনে ২০,০০০ যদি নামে, তাহলে দেখা যাচ্ছে যে ছোট্ট শহরে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। এই কারণে এইটা প্রশমনের জন্য আমরা কালার করে দেব। আমরা ইতিমধ্যে প্রায় ৮,৫০০ আইডি কার্ড সংগ্রহ করেছি, যাদের বাড়ি পৌরসভায়। আমরা বাইরেরগুলো নিয়ে প্রাথমিকভাবে আমরা পৌরসভার যে সব অটো রয়েছে সেগুলি কালার করে 50-50 করে, আজ হয়তো সবুজ কালার চললো, কালকে লাল কালার চললো, এইভাবে আমরা ভাগ করে দেবো যাতে যানজটটা নিরসন হয় বা প্রশমন হয়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বগুড়া ট্রাফিক বিভাগেও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে ফুটপাত দখলমুক্ত করা ও বাইরের অটোরিকশা নিয়ন্ত্রণের দিকেও নজর দিয়েছেন তারা। শুনতে পাচ্ছি যে পৌরসভা থেকে আমাদের যানজট, বগুড়া শহরকে যানজট মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা শুনতে পেরেছি যে ইজি বাইকগুলোকে লাল কালার বা সবুজ কালার করার একটা প্রক্রিয়া চলছে। এতে অবশ্যই সুফল হবে বলে মনে করি আমরা মনে করি যে যদি লাল কালার সকালে চলার অনুমতি দেওয়া হয়, বিকালে চলবে সবুজ কালার, তাহলে লাল গাড়িগুলো বিকালে কিন্তু আসবে না। আলটিমেটলি অর্ধেক গাড়ি কিন্তু কমে যাবে। পাশাপাশি আমি মনে করি যে বগুড়া শহরে যত হকার রয়েছে, যে যানজট হওয়ার কারণ হলো, মূল কারণটা হচ্ছে শহরে এই ফুটপাতে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করা। আমরা মনে করি এর পাশাপাশি যদি আমরা ফুটপাতকে মুক্ত করতে পারি, আমরা যদি ফুটপাত যে সমস্ত হকার ভাইরা যারা রয়েছেন, তারা যদি এখান থেকে ফুটপাতগুলো সরিয়ে নেন, তারা বা আমাদের মাধ্যমে তারা সরিয়ে নেন, বা আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি, ফুটপাতে দোকানপাট বসবে না, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যানজট থাকবে না বলে মনে করি আমি। শুধু ইজি বাইক নিয়ন্ত্রণ করলেই যানজট কমবে না। বগুড়া শহরের ওপর দিয়ে ২৪ ঘন্টায় প্রায় ১৮ বার ট্রেন আসা যাওয়া করে, যা প্রতিবার অন্তত ৩০ মিনিট সিগন্যাল বন্ধ রাখে। এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এছাড়া সাতমাথা কাজী নজরুল ইসলাম সড়ক, চাঁদনী বাজার, বড়গোলা এলাকায় ফুটপাত দখল ও অবৈধ পার্কিং যানজটের বড় কারণ। তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।